উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। উজানের ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে তিস্তার চরাঞ্চলের কিছু অংশে পানি বৃদ্ধি পেয়েছে এবং কিছু বাড়িতে পানি উঠতে দেখা গেছে। এ ঘটনায় তিস্তার চরাঞ্চলের মানুষের ভুট্টা নৌকাযোগে অন্যত্র সরিয়ে নিচ্ছে এবং কিছু কিছু শুকনা ভুট্টা তিস্তা নদীর পানিতে ডুবে গেছে। এ ঘটনায় ইউপি সদস্যরা জানালেন, মোহাম্মদ বাবলু মিয়া, সিন্ধুনা ৫ নং ইউনিয়ন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য। আমি আমার এলাকাটা তিস্তা নদীর চর এবং তিস্তা নদীর চরে গত রাত্রে ভারত থেকে নামে আসা পানি, ভয়াবহ পানি আসার কারণে এখানকার যারা আমরা চর বসতি তারা খুব বিপাকে পড়ে গেছি এবং আমরা গরু, ছাগল, ভুট্টা ক্ষেত খামার নিয়ে খুব বিপাকে আছি। যা উঁচু জায়গা চরে তেমন কিছু নাই, আমরা খুব সবাই বিপদের মধ্যে আছি। ভয়াবহ পানি ভারত থেকে নেমে আসা, তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি আমাদের চরের জন্য সুদৃষ্টির জন্য তাকানো হয়। চরের মানুষ খুব অবহেলিত এবং খুব কষ্টের মধ্যে আছি আমরা। এই বন্যায় অনেক লোকের বিপদ নেমে এসছে, তাই আমি সরকারের কাছে আবেদন করতেছি যেন আমাদের প্রতি সুদৃষ্টিতে দেখা হয়। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ইউপি সদস্য, ৫ নম্বর ওয়ার্ড, সিন্ধুনা ইউনিয়ন পরিষদ। গজলডোবা থেকে ভারত গজলডোবা থেকে উজানের পানি নেমে আসায় আমাদের সিন্ধুনা ইউনিয়ন কিছু কিছু ওয়ার্ড পানিবন্দী হয়ে গেছে এবং মানুষ ভুট্টা এবং বাদাম, বিশেষ করে বাদাম, পুরাট হওয়া বাদামও ডুবে গেছে এবং এই বাদাম এবং ভুট্টা, শুকনা ভুট্টাও পানিতেই ডুবে গেছে এবং কিছু কিছু ভুট্টা নৌকায় করে আনতেছে। আমরা আবাদ নিয়ে পুরা সিন্ধুনাবাসী বিপাকে আছি এবং বিশেষ করে ১, ২, ৩, ৪, ৫, ৭ এই কয়েকটি ওয়ার্ড পানিবন্দী এবং মানুষ গরু ছাগল নিয়ে এত মুশকিলে পড়ছে যেটা নৌকা যোগে কিছু কিছু উদ্ধার করা সম্ভব এবং কিছু কিছু নিয়ে এখনও চরের মধ্যেই আছে এবং আমরা সরকারের কাছে শুভদৃষ্টি কামনা করছি আমাদের যাতে এই ইউনিয়নকে সুদৃষ্টিতে দেখা হয় এবং এই পানিবন্দী মানুষদের জন্য কিছু শুকনা খাবার এবং কিছু সহযোগিতা যাতে করেন এই আশা বা এই কামনা করছি আর কি।